দরবেশ আব্দুল্লাহ ইবনে শুয়াইমি জামাই বাবুরে ডাইকে মাথায় হাত বোলায় দোয়া করে দিছে, যাও বাবা বাংলা ঘরে বসো, তোমার বিবি সাহেবা আসবে, একটু সাক্ষাৎ কথাবার্তা বলো, তারপরে তোমাদের বিদায় ফাইসালা আমি করব। আবু সালেহ মাথা চুলকার কয়, বাংলা ঘরে আইব কেমনে আইব, আর তো বলে পারে না, বুঝাই না কেমনে আইব, আর তো পারে না। আবার কই গর্তে বাইরে ডাক দিব, আমি না হেরসাই আনুম, কত বলে কইতারে না। এরপরে সুহ দেয় না, আমি যদি ডাহি একদিকে থেকে যাইব এটা আরেক দিকে। কি বিপদ রে, বইয়া বাংলা করে টেনশন ফিল করতেছে। একটু পরে দেখে গো পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আল্লাহু আকবার, হরিণের চোখের মতো জিলজিলে দুইটা চোখ, সুন্দর শাড়ি পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে আসতেছে, যাকে দেখলে নয়ন জুড়াইয়া যায়। দরজার মধ্যে দাঁড়াইছে, ডাইনি হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা, দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ। কি দিল, কি দিল, কয় না কি দিল। ওখানের দিন কোন স্ত্রী স্বামীরে সালাম দেয়? এটা মাথা নেশা গেছে বইছে, তিনজন লাগে ধাক্কায়া মাথা সোজা করতে। সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ। বলুন সালামটা দেওয়া ভালো না খারাপ? আমার নবীর উম্মতের মধ্যে এক নাম্বার উম্মত ওই ব্যক্তি হবে যে আগে সালাম দেয়। দুঃখ লাগে একটু লেখাপড়া শিখা বড় হাফ প্যান্ট ফিন্ডা, বড় হাফ প্যান্ট চিনছেন না, বড় হাফ প্যান্ট ফিনলেই অফিস আদালতে যাইয়া সালাম নাই, বস গুড মর্নিং, বসের কয় গুড মর্নিং বলে। ও মুসলমানের সন্তান, তোমার লজ্জা থাকা উচিত। যেই জাতি যাদের চরিত্র গুড মর্নিং, তারা আজকে যাইয়া দেখো ইরাকের জমিনে এসে আমাদের মুসলমান মা বোনদেরকে কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। তাদের ভাষা, তাদের চরিত্র তোমাদের কাছে থাকতে পারে না। যারা আমার নবীরে সন্ত্রাসী বলে ফেলেছে, তাদের ভাষা তোমাদের মুখে থাকতে পারে না। যারা গুড মর্নিং গুড নাইট ব্যবহার করবা, নবীর শাফায়াত তোমাদের নসিব হবে না। তোমাদের মুখে থাকা দরকার কি বলুন? সালাম। সালাম ব্যতীত মুসলমানদের মুখে অন্য কোনো শব্দ ব্যবহার করা উচিত হবে না। রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে যারা আগে সালাম দিবে তারা এক নাম্বার উম্মত হবে, এক নাম্বার। আপনারা কি নাম্বার এক পাইতে চান না দুই পাইতে চান? আগে কি ব্যবহার করবেন? আজকাল থেকে যুবক এটা বাড়িতে নাও, রাস্তাঘাটে ময়মুরব্বী দেখলে তুমি আগে সালাম দিয়ে দিবে, তাহলে তুমি নাম্বার 1 উম্মত হবে। শুধু পুরুষ নয়, মাগো মহিলারা, তুমিও তোমার শ্বশুরকে, তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে সালাম দাও। বাড়িতে যাইবা, বাবার বাড়ি, বাবাকে সালাম দাও, মাকে সালাম দাও, বড় বোনকে তুমি সালাম দাও। এই শিক্ষা দিয়েছে ইসলাম। এবার ডাকতেছে উম্মুল খায়র ফাতেমা, দরজায় দাঁড়াইয়া ডাকে, স্বামী অনুমতি দাও, ঘরের ভিতরে ঢুকি, খেদমত করার সুযোগ দাও। শরবতটুকুন এনেছি, শরবতটুকুন পান করুন, বাতাস করার সুযোগটুকুন দান করুন। আবু সালেহ দেহে যে ডায়া খার হইছে, এটা তো হেটার লগে মিলে না। কইছে চেহারার রং বলে সুবিধা না, এর চেয়ে সুবিধার রং পৃথিবীতে মনে হয় নাই। কথা বলে কইতারে না, যে কণ্ঠে কথা কয় মানুষ বললে যাইব। খুই কি বিপদ বললাম রে, খুই কইলো আর আইলো কি? কইছে হাঁটতারে না, এটা হাটে দি চোখ কাইরা নেয়। কি করতাম রে, নাম্বারে মিলে না। স্বামী যখন কইছে আন্তাজি গিয়া কইছে, আচ্ছা একটু জিগায় দিহি নামটা, বিয়াজে পড়াইছে, নামের সাথে মিলাছে নি। বোন বোন আপনার নাম কি? আমার নাম উম্মুল খায়র ফাতেমা। কোন নামে মিলছে?
আপনার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। তাও মিলছে, আবার কোন সাইজে মিলে না। আবার কোন বিপদ ভরি আয়ানি কেউ কমিয়া কার লগে কথা কইতেছো এরকম পেছনি বেড়ে যায়। কাপড়টা বললো ইয়া পাশাদা দরজার পাশাদা বাইরিয়া জাগা, সামনে গেছে ওরে শ্বশুর দেখা। বাজান কই যান? আপনি আমার বাজান কইেন না মিয়া, আপনি ভন্ডা ভন্ডি বাজান করেন। আপনি আমার কইছেন কি আর দিছেন কি? কি দিছি বাবা? শ্বশুরের সাথে এইভাবে কথা কয় না। শ্বশুর বাবার জায়গায়, বাবারে যে শ্রদ্ধা করবেন বাবার পরের শ্রদ্ধাটা শ্বশুরে পাবে। আবার শোনো, কথাবার্তা কয় না। কই এতদিন কষ্ট কিরা যাও একটা দিছিলেন, কইছেন একটা দিছেন আর একটা বিপদে ভালো এবার ভাও করছেন আমারে, আমি যাইগা। ও দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয় বাবা আবু সালেহ শুনেন যাইেন না, এটাই আমার উম্মুল খয়ের ফাতেমা। কোন কি তা আপনি না কইছেন চোখ দেখে না? তো বাবারে আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এই চোখ দিয়া জীবনে কোনোদিন একটা বেগানা পুরুষ দেখে নাই। আচ্ছা অহন কি এমন মহিলা পাওয়া যাইব বেগানা পুরুষ দেখছে না? আগেকার দিনে একটা মেয়ে ইনডাইরেক্ট দেখার জন্য, ইনডাইরেক্ট একটা মেয়ে দেখার জন্য আমাদের দেশের মুরব্বীরা 6 মাস ঘুরছে বাড়ির আশেপাশে। 6 মাস ঘুরছে একটা মেয়ে দেখার সুযোগ পাইছে। এরপরে কি করব? আনুষ্ঠানিক ভাবে বউ দেখার তারিখ দিছে। বউ দেখানোর জন্য দাদি নানি দুইজন আইসা মাঝখানে বসায়া সাফাই গাইতেছে। আমার নাতিন বেপরদা জীবনে হইছে না, মানুষের সামনে জীবনে গেছে না, এই জন্য ভয় পা, চোখ খুলে না, মাথা নিচে কিনে বই রয়েছে, আধা ঘন্টায় মাথা সুদা করছে, এরপরে চোখ খুলে না, লজ্জায় চোখ খুলে না। আগেকার দিনের মহিলারা চোখ খুলে না, অনেক কিছু কইয়া চোখ খুলাইছে। আর অহনে বউ দেখতো গেলে বউ বৈশা বউরে দেখবার আগে বউ নিজে ওই দেখে কয়জন আইছে। এক বেচারা গৃহস্থী করে, তো জমি যে করে আর কি, আমাদের এলাকায় গৃহস্থ কয়, আপনাদের এলাকায় কি কয়? গৃহস্থ কয়। এই গৃহস্থ বেচারা বউ দেখতে গেছে, ছেলের বউ বিয়ে করাইবো, যে বউরে জিগায় মাগো 10 জন কামলা খেতে আইলে কয়শের চাউলের ভাত পাক করতে হবে? 10 জন কামলা খেতে আইলে কয়শের চাউলের ভাত পাক করতে হবে? বউ জিগায় বাবাজি কামলা কি আমাদের দেশের না মমিন সিংহা? জিগা কামলা কোন দেশের? কারণ এক এক দেশের এক এক রকম। আমাদের দেশের লোক ভাত কম খায়, মমিন সিংহের লোক যেমন কাজ করে বেশি, এরা খাওয়া তো বেশি। জিগাইছে কয়শের চালের ভাত পাক করতে হইব? বউ জিগাই কোন দেশের কামলা? কি জব সোয়াল চলছে দেখে। আর 3 ঘন্টা লাগছে বউয়ের মুখতে কথা বাইর করতে, মাথা নত গেড়ে বইরেছে। আবু সালে কয় কোন কি এটা আপনার মেয়ে? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিকে বাবা এই চক্ষু দিয়ে কোনোদিন আমার মেয়েটা বেগানা পুরুষ দেখে নাই, বিদায় বলেছি আমার মেয়েটা অন্ধ। এই মুখ দিয়ে বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা কয় নাই, বিদায় বলেছি কথা কইতে জানে না। কানে দিয়ে কোনোদিন বেগানা পুরুষের কথা শুনে নাই, সেজন্য বলেছি কানে শুনে না। পাও দিয়ে হাইটা কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই, বিদায় বলেছি হাঁটতে পারে না। চেহারার রং সুন্দর না কালো, বেগানা কোনো পুরুষ আমার মেয়েকে দেখে নাই, সেজন্য বলেছি চেহারার রং ভালো না। আবু সালাম শুধুমাত্র আজকের দিনে আমার উম্মুল খয়ের ফাতেমা স্বামী হিসাবে এই 2টা পাও দিয়ে হাঁটতে হাঁটতে তোমার সামনে হাজির হয়েছে। রে আবু সালেহ রে, আমার উম্মুল খয়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা, তোর কপাল ভালো হবে, তোর ভাগ্য ভালো হবে, যা যা তোদের জীবন ধন্য হবে। ওই মা ফাতেমা উম্মুল খয়ের, ওই বাবা আবু সালেহ জঙ্গি মুসা একটা ফলের জন্য 3 মাস কর্মচারী, 3 বছর কর্মচারী কাইটা এই বিবি লইয়া বাড়িতে গিয়েছিল। ওই মা ওই বাবা, বাবা জন্ম দিয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই গাছের ফলটা কত ক্ষমতাবান। আসুন বাবারা, আসুন দুনিয়াতে আসুন। মার পেট থেকে কত কিছু করেছে, এই আলোচনা করতে গেলে যাবো গা রাত্র, আমি সংক্ষেপ করে আনছি। দুনিয়াতে আসলেন যেদিন রমজান শুরু হবে সেদিন মানুষ আশ্চর্য,
আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পারে নাই, কি করব, রোজা রাখবে কিনা। কিন্তু এইভাবে আনাগোনা, আজকে চাঁদ উঠছে কিনা, উঠার কথা, চাঁদ তো দেখলাম না। কিন্তু আবু সালে জঙ্গে মুসার কলিজার টুকরা সন্তান গাউসে পাক দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। কোন গাছের কোন ফল। আর আমরা রোজার মধ্যেও দুপুরের সময় ভাত খাওয়া শুরু করি, আর মার কোলে ভূমিষ্ঠ হইয়া দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আজকে রমজানের রোজা, কার পক্ষে বাবা আপনারা বসেছেন? এরকম একজন ওলি যদি কারো পক্ষে থাকে, এরকম একজন ওলির পক্ষে যদি আপনারা কেউ থাকতে পারেন, অবশ্যই বিপদ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। কিভাবে মুক্তি পাবেন আসতেছি সামনে। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার স্তনে মুখ লাগাই না। মহিলাদের কথা কিন্তু খুব কম সময়ে প্রচার হয়। দেখবেন মহিলারা একটা কথা কইয়া কইব, কই গো কারো কাছে কইও না, কইও না, কইও না, কারো কাছে কইও না, কারো কাছে কইও না। কথাটা বেশি সময় লাগে না। এই মহিলা আরেকজনের কাছে গিয়া কয়, কারো কাছে কইও না, কইও না, কইও না, কইতে কইতে 200-250 মানুষ শুননা লাগছে, কইতো না কারো কাছে, এরপরও কইয়া লাগছে। আবার কইও না, খবর হয়ে গেছে উম্মুল খৈর ফাতেমার একটা সন্তান হয়েছে গো। এই সন্তানটা বলে সুবে সাদেক থেকে সকাল পর্যন্ত কিচ্ছু খায় না। তাইলে ব্যাপারটা কি? সবাইকে জিগাই, মাগো কি খবর? আমার সন্তানটা না খায় না। তাইলে বোঝা গেল আজকে রমজান। আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হইয়া মানুষকে শিক্ষা দিল, রমজানের আগমনের বার্তা খবর পৌঁছে দিল। এবার রমজানের খবর হয়ে গেল, মানুষ না খায়েই রোজা রাখতে শুরু করলো। এই দিন আর রোজা কেউ রাখলো না। যাই হোক, একে একে বড় হইতেছে মার কোল থেকে। কিন্তু একদিন দেখা গেল একটা মহিলা, 6টা তার মেয়ে বাড়িতে, পেটে আরেকটা সন্তান। ডাকতেছে স্বামী, বিবি তোর 6টা মেয়ে, আরেকটা যদি পেটেরটা মেয়ে হয় তোরে তালাক। তালাক। অহংকার দিনে তো চুপে চাপে স্বামীর অগোচরে মহিলারা জায়গা হসপিটালে আল্ট্রাসোনোগ্রাফ করায়া বাচ্চা ছেলে না মেয়ে পরীক্ষা করে আই পরে স্বামীরে জানায় না, চুপচাপ জায়গা। কিন্তু তখন তো আল্ট্রাসোনোগ্রাফ ছিল না। কিন্তু আল্লাহর ওলিদের কাছে আল্ট্রাসোনোগ্রাফ করার মেশিন ছিল 2টা চোখ। এই 2টা চোখে পেটের ভিতরেও কি আছে তারা দেখতে পারছে। যাইতে যাইতে আবু সালে জঙ্গি মুসা, বাগদাদের বড় মসজিদের খতিব, হুজুরের কাছে গেছে। বাবা জান, আমার একটা বিপদ। কি বিপদ? আমার 6টা মেয়ে, 6টা মেয়ে বাড়িতে, পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার স্বামী আমারে তালাক দিব। বাবা গো, বলবেন পেটের বাচ্চাটা কি আছে? আবু সালে কিছুক্ষণ তাকায়া আল্ট্রাসোনোগ্রাফ করে দেখলেন পেটের বাচ্চাটা মেয়েই হবে। বলে দিছেন, মা পেটের বাচ্চাটা তো তোমার মেয়েই হবে, তাই নাকি? তাতে বলুন, এই মেয়েটার বিপদ আরো বাড়লো না কমলো? কানতে কানতে অস্থির রাস্তা দিয়ে যাচ্ছে। কিন্তু ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রাস্তার মধ্যে খেলাধুলা করতেছিলেন। ওই মসজিদ বানায়, মাটির মধ্যে মসজিদ বানায়, মসজিদ বানায় খেলে। মহিলাটা কানতে কানতে আসছে, আবার কানতে কানতে যাচ্ছে। জিগিলেন, মা কানতেছো কি লিগা? কান্দি বাবা, একটা দুঃখ। কি দুঃখ? তুমি বাচ্চা মানুষ, তোমার কাছে বললে কি হবে? আরে বাবা শুনি না, বলো না কি দুঃখ? দুঃখ হলো বাবা, আমার 6টা মেয়ে, পেটের একটা বাচ্চা, বাচ্চাটা যদি মেয়ে হয় বাবা, স্বামী আমারে তালাক দিব। গেছিলাম বড় মসজিদের খতিব আবু সালের কাছে গেছিলাম। বাচ্চাটা কি বলে দিত? কি কইছে? বাবা রে, আমার কপাল পোড়া রে বাবা, পেটের বাচ্চাটাও মেয়েই বলে হবে। তো উনি কোনো ফাইসালা দেয় নাই? আবু সালে কোনো ফাইসালা দেয় নাই? না, বলছে মেয়েই হবে। আপনি আবার যান, যায় বলেন একটা ফাইসালা দিতে। কারণ ওলির কাছে গিয়ে যদি কিছু ফাইসালা না পায়, তাহলে ওলির কাছে গিয়া লাভ হইল কি? ডাক্তারের কাছে গিয়া যদি চিকিৎসা না পায়, তাহলে ডাক্তারের কাছে গিয়া লাভ হইল কি? বাচ্চা পিচ্ছি কি কয় দেখছেন? আমরা দেশের পিচ্ছিরা এটা কইবার ক্ষমতা হইব? কারণ গাছ যে আমরা ভালো না, ফল ভালোই করতে। এবার
আবার বাচ্চার কথায় আব্দুল কাদের জিলানীর কথায় গেছে, গিয়া সামনে খাড় হইছে। আবু সালেহ জিগায় কি ব্যাপার কি? বাবা রাস্তার থেকে একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে, এই কইছে ডাক্তারের কাছে আইলে চিকিৎসা না পাইলে কি লাভ হইল, আমি সমস্যায় আছি, আমার একটু সমাধান। যাও বলছি, মেয়ে হবে আর সমাধান কি? যাও। এই বলছি কি আমার দমক দিয়ে তারাই দিছে। আবার জানছে, আবার যান, আবার যান, আবার যাইতাম হ যান। দ্বিতীয়বার গেছে পরে কি বাচ্চাটা আমার পরে রাগ হয়ে গেছে, কানতে কানতে আইছি। কি ব্যাপার মা? কয় না আমার তারাই দিছে, দমক দিচ্ছে। আবার যান, কয় অন গেলে আমার মারবো। তাহলে আমি লগে যাম, চলেন। আচ্ছা বাবা। পিচ্ছি আগে আগে যায়, মেয়েটা পিছে পিছে বিপদগামী। বাবারে কার পক্ষে আলোচনা শোনার জন্য বসে আছেন? এরকম একজন আল্লাহর ওলি আপনার বিপদে কাজে লাগতে পারে। আল্লাহু আকবার বলো। বাবা জায়গা মতো বইছেন, কাজে লাগবে। নবীর দরবারে গিয়ে ইমাম গাজ্জালির নেতৃত্বে বসে আমার নবীর হাতের মুবারকের সাথে হাত মিলাইবার সুযোগ পেয়েছে 100 ওলি। আজকে সেই গাউসে পাকের মতো ওলির আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন। আমার মন কয় আপনাদের আল্লাহর দিদার নসিব হয়ে যাবে।